আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদে থেকেও কেউ কি বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ হতে পারে? কল্পনা করুন এমন এক নারীর কথা যার পায়ের নিচে ছিল গোটা সাম্রাজ্যের সম্পদ, যার এক ইশারায় হাজারো দাসদাসী জীবন দিতে প্রস্তুত ছিল, অথচ তার নিজের জীবনটাই ছিল এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। তিনি ছিলেন এমন এক ক্ষমতার অংশীদার যা নিজেকে খোদা বলে দাবি করত, কিন্তু সেই মিথ্যে খোদার ঘরে শুয়েই তিনি ভালোবেসেছিলেন আসমান ও জমিনের প্রকৃত মালিককে। ইতিহাস সাক্ষী, সত্য যখন মিথ্যার মুখোশ খুলে দেয় তখন প্রাসাদও কারাগারে পরিণত হয়। আজ আমরা আখিরাতের পথের এই বিশেষ পর্বে এমন এক মহীয়সী নারীর গল্প শুনব, যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়েও জান্নাতের শীতল বাতাস অনুভব করা যায়। তিনি আর কেউ নন, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। কিন্তু সাবধান, এই গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো সাধারণ কাহিনী নয়। এই গল্প আপনার ঈমান, আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসের ভিত্তিকে এমনভাবে নাড়িয়ে দেবে যে আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন যে আমার ঈমান কি এতটাই মজবুত? মিশর, হাজার বছর আগের এক রহস্যময় সভ্যতা। নীল নদের তীরে গড়ে ওঠা এই সাম্রাজ্য তখন ছিল পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর এই সাম্রাজ্যের অধিপতি ছিল দ্বিতীয় রামসিস, যাকে আমরা ফেরাউন হিসেবে চিনি। তার দাপটে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খেত, ভয়ে নয়, আতঙ্কে। সে নিজেকে শুধু রাজাই মনে করত না, সে নিজেকে ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। তার এই ঔদ্ধত্য আকাশ ছুঁয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধ্বংস করতে চান, তখন তার ঘরের ভেতর থেকেই তার পতনের বীজ বপন করেন। আর ফেরাউনের সেই পতনের সাক্ষী ছিলেন তার নিজের স্ত্রী আসিয়া। ফেরাউনের প্রাসাদ ছিল দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের মতো। স্বর্ণ, রূপ্য, মণিমুক্তা খচিত দেওয়াল, রেশমি চাদর আর অগণিত সেবিকা। রানীর জন্য কি ছিল না সেখানে? কিন্তু হযরত আসিয়া আলাইহিসসালামের মন এইসব জৌলসে কখনোই ছিল না। তিনি জানতেন এই ক্ষমতা, এই ঐশ্বর্য সবই মরীচিকা। তার হৃদয়ে জুড়ে ছিল এক গভীর শূন্যতা, যা কোনো সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব ছিল না। তিনি গোপনে, অত্যন্ত গোপনে এক সত্যের সন্ধান পেয়েছিলেন, সেই সত্য যা তার পালিত পুত্র মুসা আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন। আসুন ইতিহাসের একটু গভীরে যাই। তখন মুসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে সত্যের দাওয়াত দিচ্ছেন। জাদুকররা পরাজিত হয়ে সিজদায় লুটিয়ে পড়েছে। গোটা মিশরে এক থমথমে উত্তেজনা। প্রাসাদের প্রতিটি ইটের আড়ালে গুপ্তচর। কার মনে কি আছে তা জানার জন্য ফেরাউন তার গোয়েন্দা বাহিনী লেলিয়ে দিয়েছে। এমন এক ভয়ের রাজত্বে রানী আসিয়া ছিলেন এক জ্বলন্ত প্রদীপ। তিনি তার ঈমানকে বুকের গভীরে লুকিয়ে রেখেছিলেন, ঠিক যেমন ঝিনুক তার ভেতরে মুক্ত লুকিয়ে রাখে। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? আগ্নেয়গিরির লাভা যেমন মাটি ফুঁড়ে বের হয়ে আসে, তেমনি ঈমানের আলো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসবেই। আর সেই দিনটিই ছিল আসিয়ার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার দিন। ঘটনাটি শুরু হয় ফেরাউনের মেয়ের একজন দাসী বা কেশ বিন্যাসকারীকে কেন্দ্র করে, যাকে ইতিহাসে আমরা মাসিতা নামে চিনি। এই ঘটনাটি মূলত আসিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একদিন মাসিতা ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। অজান্তেই মাসিতার মুখ দিয়ে বেরিয়ে আসে, বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে চমকে ওঠে। সে দম্ভ ভরে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবার নাম নিলে? মাসিতা তখন এক অকল্পনীয় সাহসের পরিচয় দেয়। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব এবং তোমার বাবারও রব। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। রাজপ্রাসাদের চার দেওয়ালের ভেতর এমন কথা বলা মানে নিজের মৃত্যু পরবানায় সই করা। সংবাদটি মুহূর্তের মধ্যে ফেরাউনের কানে পৌঁছয়। শুরু হয় এক নারকীয় তাণ্ডব। ফেরাউন মাসিতাকে এবং তার সন্তানদের ধরে আনে। তাদের সামনে টগবগে ফুটন্ত তেলের কড়াই বসানো হয়। ফেরাউন মাসিতাকে শেষবারের মতো সুযোগ দেয় তার ঈমান ত্যাগ করার,
কিন্তু মাসিতা জানতেন এই ক্ষণিকের আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ। এক এক করে মাসিতার সন্তানদের সেই ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়। মায়ের চোখের সামনে সন্তানের মাংস হাড় থেকে খসে পড়ছে, সেই দৃশ্য দেখার মতো শক্তি কোনো মায়ের থাকার কথা নয়। কিন্তু আল্লাহ তাকে সবর দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন তার কোলের দুধের শিশুটিকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, মাসিতা মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তখন আল্লাহ সেই শিশুকে বাকশক্তি দান করেন। শিশুটি বলে ওঠে, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো। এই আগুন তো কেবল মুহূর্তের কষ্ট, কিন্তু জান্নাত অনন্ত। এই পুরো ঘটনাটি প্রাসাদের অলিন্দ থেকে বা গোপনে পর্যবেক্ষণ করছিলেন রানী আসিয়া। মাসিতার শরীর যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, আসিয়া তখন নাকে পোড়া মাংসের গন্ধ পাচ্ছিলেন না, বরং তিনি অনুভব করছিলেন মাসিতার আত্মা কিভাবে ফেরেশতাদের ডানায় চড়ে জান্নাতের দিকে উড়ে যাচ্ছে। এই একটি ঘটনা আসিয়ার ভেতরে লুকিয়ে রাখা ঈমানকে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করে তোলে। তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এই প্রাসাদের জৌলস, এই মিথ্যে প্রভুত্ব সবই ধোঁকা। তার কাছে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউন যতই শক্তিশালী হোক না কেন, সে আসলে কতই না দুর্বল, যে কিনা সত্যকে ভয় পায়, যে কিনা একটি অবলা নারী ও শিশুদের হত্যা করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। ফেরাউন যখন মাসিতার ঘটনা শেষ করে গর্ব ভরে প্রাসাদে প্রবেশ করল, তখন সে আসিয়ার মুখোমুখি হল। ফেরাউন আশা করেছিল তার স্ত্রী হয়তো তার এই শাস্তি দেখে ভয়ে কম্পমান হবে, অথবা তার প্রশংসায় পঞ্চমুখ হবে। কিন্তু সে দেখল এক ভিন্ন আসিয়া। আসিয়ার চোখে কোনো ভর নেই, নেই কোনো মুগ্ধতা, আছে কেবল ঘৃণা আর করুণা। আসিয়া সরাসরি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে বললেন, ধিক্কার তোমাকে, তুমি কতই না বড় পাপিষ্ঠ। তুমি আল্লাহর মাসুম বান্দাদের হত্যা করছো। তুমি কি ভেবেছ তুমিই খোদা? জেনে রাখো, আসমান ও জমিনের রব কেবল আল্লাহ, এবং আমি সেই আল্লাহর ওপর ঈমান আনেছি। ফেরাউনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার নিজের স্ত্রী, যে তার সাথে এক বিছানায় ঘুমায়, যে ফেরাউনের সাম্রাজ্যের অংশীদার, সে আজ তার মুখের ওপর তাকে অস্বীকার করছে। ফেরাউনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে প্রথমে আসিয়াকে বোঝানোর চেষ্টা করল, প্রলোভন দেখালো, আসিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমি মিশরের অধিপতি, আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি কি মাসিতার মতো তোমারও পরিণতি হোক? ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু আসিয়া তখন এক অন্য জগতের বাসিন্দা। তিনি হেসে উত্তর দিলেন, ফেরাউন, তুমি আমার এই নশ্বর দেহকে টুকরো টুকরো করতে পারো, কিন্তু আমার হৃদয়, সেখানে আমার রবের বাসা, সেখানে তোমার কোনো প্রবেশাধিকার নেই। তুমি আমাকে দুনিয়ার আগুনের ভয় দেখাচ্ছ, অথচ আমি আমার রবের রহমতের ছায়ায় আশ্রয় নিয়েছি। ফেরাউনের ক্রোধ তখন উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেল। সে তার সেনাপতিদের নির্দেশ দিল, একে নিয়ে যাও, মরুভূমির তপ্ত বালুর ওপর শুইয়ে দাও, এমন শাস্তি দাও যেন মৃত্যু তার কাছে ভিক্ষা মনে হয়, কিন্তু মৃত্যু যেন সহজে না আসে। শুরু হলো ইতিহাসের এক জঘন্যতম নির্যাতনের অধ্যায়। কল্পনা করুন, একজন রাজরানী, যার শরীর কখনো রোদের তাপ সহ্য করেনি, তাকে আজ মিশরের গনগনে রোদে উত্তপ্ত বালুর উপর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। ফেরাউনের জল্লাদ বাহিনী আসিয়ার হাত ও পায়ে লোহার পেরেক ঠুকে দিল। বিশাল ভারী পাথর তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো। শরীর থেকে রক্ত ঝরছে, চামড়া পুড়ে যাচ্ছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। ফেরাউন মাঝে মাঝে এসে জিজ্ঞেস করত, এখনো কি সময় হয়নি? এখনো কি তুমি আমার বশ্যতা স্বীকার করবে না? আসিয়া যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার মুখ থেকে আহ বা উহ শব্দের বদলে বের হচ্ছিল আল্লাহ জিকির। তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন। তার দৃষ্টি তখন এই দুনিয়ার কষ্ট ভেদ করে আরশের মালিকের দিকে নিবদ্ধ ছিল। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, আমাদের জীবনে ছোটখাটো বিপদ এলেই আমরা হতাশ হয়ে যাই, আল্লাহকে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হলো? আর এখানে একজন নারী, যিনি চাইলেই এক মুহূর্তের মধ্যে আবার রানীর আসনে বসতে পারতেন, শুধু একবার মিথ্যে বললেই তার সব কষ্ট দূর হয়ে যেত, কিন্তু তিনি আপোস করেননি। তিনি আমাদের শিখিয়ে গেলেন ঈমানের দাম কত। ঈমান শুধু মুখে বলার নাম নয়, ঈমান হলো আগুনের ওপর শুয়েও আল্লাহর প্রতি অবিচল থাকা। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য যে উদাহরণগুলো পেশ করেছেন, তার মধ্যে হযরত আসিয়া আলাইহিস সালাম অন্যতম। আল্লাহ সূরা তাহরিমে ইরশাদ করেন, আর আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সূরা তাহরিম আয়াত 11। লক্ষ্য করুন,
আল্লাহ এখানে বলেননি ফেরাউনের স্ত্রীর গল্প, তিনি বলেছেন দৃষ্টান্ত বা এক্সাম্পল, অর্থাৎ কেয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুমিনের জন্য, সে নারী হোক বা পুরুষ। আসিয়া হলেন এক জ্বলন্ত মডেল। যখনই দিনের পথে চলতে গিয়ে বাধার সম্মুখীন হবেন, যখনই পরিবার বা সমাজ আপনাকে একঘরে করে দেবে, তখন আসিয়ার কথা স্মরণ করবেন। ফেরাউনের নির্যাতনের মাত্রা যখন সূর্যের বাইরে চলে গেল, তখন আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি মাত্র দোয়া করেছিলেন। তিনি দুনিয়ার রাজত্ব চাননি, তিনি ফেরাউনের ধ্বংস চাননি, তিনি এমনকি নিজের মুক্তির জন্যও দোয়া করেননি। তিনি যা চেয়েছিলেন তা শুনলে আপনার চোখ ভিজে আসবে। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো, আর আমাকে জালিম কম থেকে নাজাত দাও। কি অদ্ভুত, তাই না? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অসহ্য যন্ত্রণার মাঝেও তার চিন্তা ছিল জান্নাতের ঘর নিয়ে। তিনি জানতেন ফেরাউনের এই প্রাসাদ ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যে ঘর তিনি পাবেন তা হবে অনন্তকালের। সহি হাদিসে এসেছে, যখন আসিয়া আলাইহিস সালাম এই দোয়া করছিলেন এবং নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছেছিলেন, তখন আল্লাহ তার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে জীবিত থাকাবস্থাতেই আল্লাহ তাকে জান্নাতে তার জন্য নির্মিত ঘরটি দেখিয়েছিলেন। ফেরাউন যখন দেখল আসিয়া যন্ত্রণার মধ্যেও হাসছেন, সে অবাক হয়ে গেল। সে তার অনুচরদের বলল, দেখো, এই নারী পাগল হয়ে গেছে, এত কষ্টের মাঝেও সে হাসছে। ফেরাউন জানত না আসিয়া তখন আর মিশরের মরুভূমিতে ছিলেন না, তার রূহ তখন জান্নাতের বাগিচায় বিচরণ করছিল। তিনি হাসছিলেন কারণ তিনি তার রবের ওয়াদা সত্য হিসাবে দেখতে পাচ্ছিলেন। তিনি হাসছিলেন কারণ তিনি জানতেন তার এই কষ্টের বিনিময় কত বিশাল। ফেরাউনের আদেশে হয়তো তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, হয়তো একটি বিশাল পাথর তাকে পিষে ফেলল, কিন্তু আসিয়া জিতলেন, ফেরাউন হেরে গেল। ফেরাউন তার ক্ষমতা দিয়ে আসিয়ার শরীর দখল করতে পেরেছিল, কিন্তু তার ঈমানকে স্পর্শও করতে পারেনি। আজ 1000 বছর পর ফেরাউনের নাম মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। তার লাশ মামি হয়ে পড়ে আছে মিউজিয়ামে, মানুষের দেখার বস্তু হয়ে। আর আসিয়া, তিনি আজ জান্নাতের সর্বোচ্চ মাকামে সম্মানিত। আল্লাহ তাকে কোরআনে চিরস্থায়ী করে রেখেছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কোরআনে যে 5 জন নারীর কথা বা ইঙ্গিত বিভিন্নভাবে এসেছে এবং হাদিসে যে 4 জন শ্রেষ্ঠ নারীর কথা বলা হয়েছে, তাদের মধ্যে আসিয়া আলাইহিস সালাম একটি বিশেষ যোগসূত্র। আসিয়ার এই ঘটনা আমাদের নিয়ে যায় আরও গভীর এক চিন্তায়, নারীর মর্যাদা এবং ইসলামের দৃষ্টিতে তাদের অবস্থান। আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে নারীরা শুধু পর্দার আড়ালেই থাকেননি, তারা ঈমানের পরীক্ষায় এমন সব নজির স্থাপন করেছেন যা অনেক পুরুষের জন্য ঈর্ষণীয়। ফেরাউনের প্রাসাদের সেই কোলাহল একদিন থেমে গেল, কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালামের রেখে যাওয়া সেই দীর্ঘশ্বাস আজও ইতিহাসের পাতায় জীবন্ত। বালুচরে যখন তার দেহটি পড়েছিল, তখন ফেরাউনের লোকেরা ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানত না আসিয়া তখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন যেখানে ফেরাউনের মতো হাজারো শাসকের ক্ষমতা ধূলিকণার সমানও নয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহ যখন তাকে জান্নাতের দৃশ্য দেখালেন, তখন তার সেই অমলিন হাসি ফেরাউনকে জীবদ্দশাতেই পরাজিত করে দিয়েছিল। ফেরাউন শরীরকে হত্যা করতে পেরেছিল, কিন্তু সেই হাসিকে মুছে ফেলতে পারেনি। এই হাসি ছিল বিজয়ের হাসি, এই হাসি ছিল শাহাদাতের হাসি। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের মোড় ঘুরবে এক নতুন দিগন্তের দিকে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কেন আল্লাহ পবিত্র কোরআনে এত এত নবীদের গল্পের ভিড়ে একজন নারীর কথা, তাও আবার ফেরাউনের মতো জালিমের স্ত্রীর কথা উদাহরণ হিসেবে পেশ করলেন? এখানেই লুকিয়ে আছে কোরআনের এক গভীর রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে হযরত আসিয়া আলাইহিস সালামের নাম উল্লেখ করার ঠিক পরেই আরেকজন নারীর কথা উল্লেখ করেছেন। তিনি হলেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম। এই যোগসূত্রটি কি কেবল কাকতলীয়? মোটেও না। আল্লাহ যেন আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ঈমানের পথে চলতে গেলে 2 ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়। আসিয়া ছিলেন বিবাহিত, কিন্তু তার স্বামী ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাফের। আর মারিয়াম আলাইহিস সালাম ছিলেন অবিবাহিত, কিন্তু তার পরীক্ষা ছিল সতীত্ব ও সমাজের অপবাদ নিয়ে। একজন রাজপ্রাসাদে থেকেও বন্দী, আরেকজন মসজিদে থেকেও সমাজের তির্যক দৃষ্টির শিকার। কিন্তু তাদের দুজনকে এক সুতোয় বেঁধে দিয়েছে একটি জিনিস, তা হলো আল্লাহর ওপর অটল অবিচল তাওয়াক্কুল বা ভরসা।
ইসলামের ইতিহাসে জান্নাতি নারীদের সর্দার বা নেত্রী হিসেবে আমরা যাদের নাম পাই, হজরত আসিয়া, হজরত মারিয়াম, হজরত খাদিজা এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাদের প্রত্যেকের জীবনী যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন তাদের জীবন ফুলের বিছানা ছিল না। তারা কেউ বিলাসবহুল জীবন কাটিয়ে জান্নাত পাননি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দিনের পথে বিলিয়ে দিয়ে শেষ বয়সে অনাহারে দিন কাটিয়েছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে জাঁতা ঘোরাতে ঘোরাতে কড়া পড়ে গিয়েছিল। আর আমাদের গল্পের নায়িকা আসিয়া আলাইহিস সালাম তো নিজের জানটাই দিয়ে দিলেন। তাহলে আজ যারা সামান্য কষ্টেই দিন থেকে সরে যায়, যারা মনে করি নামাজ পড়লে বা হিজাব করলে দুনিয়ার স্ট্যাটাস কমে যাবে, তারা আসলে কোন জান্নাতের আশা করছি? আসুন একটু বর্তমান সময়ের আয়নায় নিজেকে দেখি। আপনি কি কখনো ভেবেছেন ফেরাউনের সেই আগুন আজ নিভে গেছে ঠিকই, কিন্তু এক ভিন্ন ধরনের আগুন আজ আমাদের ঘরে ঘরে জ্বলছে। সেই আগুন হলো গুনাহের আগুন, অশ্লীলতার আগুন এবং আল্লাহকে ভুলে যাওয়ার আগুন। আসিয়া আলাইহিস সালাম তার স্বামীকে ত্যাগ করেছিলেন আল্লাহর ভালোবাসার জন্য, আর আজ আমরা আল্লাহর ভালোবাসাকে ত্যাগ করছি সামান্য বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য, কিংবা সমাজের কিছু মানুষের প্রশংসার জন্য। ফেরাউন আসিয়াকে বলেছিল, আমাকে খোদা মানো, রাজত্ব পাবে। আজ শয়তান আমাদের কানে কানে বলে, সুদ খাও, ঘুষ নাও, পর্দাহীন হও, তাহলে দুনিয়ায় উন্নতি করবে। পার্থক্য শুধু এটুকুই, আসিয়া সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন, আর আমরা সেই ফাঁদে পা দিচ্ছি হাসি মুখে। ফেরাউনের স্ত্রী আমাদের শিখিয়ে গেছেন, পরিবেশ বা পরিস্থিতি কখনো অজুহাত হতে পারে না। অনেকেই বলেন, আমার ফ্যামিলি দিন মানতে দেয় না, কিংবা আমার স্বামী আমাকে পর্দা করতে দেয় না, অথবা আমার আশেপাশের সবাই খারাপ, আমি কিভাবে ভালো থাকব? হজরত আসিয়ার চেয়ে খারাপ পরিবেশে কি আপনি আছেন? তার স্বামী ছিল খোদ খোদা দাবিদার, তার ঘরেই ছিল কুফরের সর্বোচ্চ কেন্দ্র। অথচ সেই অন্ধকারের হৃৎপিণ্ডে থেকেও তিনি ঈমানের আলো জ্বালিয়ে রেখেছিলেন। যদি আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে থেকে জান্নাতি হতে পারেন, তবে আপনি আপনার প্রতিকূল পরিবেশে থেকে কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না? আল্লাহ আপনার কাছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেননি। তিনি শুধু চেয়েছেন আপনি আপনার নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করুন। মৃত্যুর সময় আসিয়া আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানাও। এই দোয়াটির প্রতিটি শব্দে মিশে আছে এক গভীর প্রেম। লক্ষ্য করুন, তিনি জান্নাতের নদী বা ফলমূল চাননি, তিনি চেয়েছিলেন রবের সান্নিধ্য। তিনি বলেছিলেন ইনদাকা, অর্থাৎ জান্নাতের চেয়েও তার কাছে বড় ছিল জান্নাতের মালিকের প্রতিবেশী হওয়া। সুবহানাল্লাহ, এটাই হলো প্রকৃত ভালোবাসা। দুনিয়ার রাজপ্রাসাদ তার কাছে কারাগার মনে হয়েছিল, তাই তিনি মুক্তির জন্য জান্নাতের ঘর চেয়েছিলেন। আর আমরা এই দুনিয়ার ধোকার ঘর সাজাতে গিয়ে আখেরাতের আসল ঘর ধ্বংস করে ফেলছি। আমাদের প্রতিটি দিন কাটছে এই চিন্তায় যে কিভাবে দুনিয়াতে আরেকটু ভালো থাকা যায়, অথচ কবরের অন্ধকার ঘরটির জন্য আমরা কি কোনো আসবাবপত্র পাঠিয়েছি? আসিয়া আলাইহিস সালাম এবং কোরআনে বর্ণিত এই মহয়সী নারীদের গল্প কোনো রূপকথা নয়, এটি একটি সতর্কবার্তা। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার বসাবেন, তখন হয়তো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আমাদের সামনে দাঁড় করানো হবে। আল্লাহ হয়তো আমাদের জিজ্ঞেস করবেন, তোমার অজুহাত কি ছিল? আসিয়া যদি আগুনের ওপর শুয়ে ঈমান রক্ষা করতে পারে, তবে তোমরা কেন সামান্য বিলাসিতা বা লোকলজ্জার ভয়ে আমার হুকুম অমান্য করেছিলে? সেদিন কি আমাদের মুখে কোনো জবাব থাকবে, নাকি লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাবে? মনে রাখবেন, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মুমিনকেও তেমনি পরীক্ষার আগুনে পুড়ে খাঁটি হতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনি কি ফেরাউনের মতো সাময়িক ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকবেন, নাকি আসিয়ার মতো ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবেন? জীবন খুব ছোট। আজ আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন, কাল সেই বিছানায় আপনার লাশ পড়ে থাকবে। ফেরাউনের মামি আজ মিশরের জাদুঘরে পড়ে আছে, তার আত্মা আজ জাহান্নামের আগুনে জ্বলছে। কিন্তু আসিয়ার নাম আজ কোটি কোটি মুমিনের হৃদয়ে, এবং তার রূহ আজ জান্নাতের সবুজ পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আপনি কার দলে থাকতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন এই মুহূর্তেই আমরা আমাদের রবের দিকে ফিরে আসি। আসুন আমরা তওবা করি সেই সব গুনাহ থেকে যা আমাদের হৃদয়কে কঠিন করে দিয়েছে। আসুন আমরা হযরত আসিয়া আলাইহিস সালামের মতো করে বলি, হে আল্লাহ, দুনিয়ার সব চাকচিক্য আমাদের কাছে তুচ্ছ, আমাদের কেবল তোমার সন্তুষ্টি চাই। আমাদের জন্য জান্নাতে একটি ঘর রেখো আল্লাহ। আমরা দুনিয়ার আগুনের ভয়ে আখেরাতের আগুনকে ভুলে যেতে চাই না।
আল্লাহ আমাদের সবাইকে হযরত আসিয়া আলাইহিস সালামের মতো মজবুত ঈমান এবং হযরত খাদিজা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্র গঠনের তৌফিক দান করুন। সত্যের পথে চলা কঠিন, কিন্তু এর শেষ গন্তব্য অত্যন্ত সুন্দর, আর সেই গন্তব্য হল আখেরাতের পথ। আখেরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।